স্বাধীনতার পরে ধর্মভিত্তিক রাজনীতি বঙ্গবন্ধু নিষিদ্ধ করেছিল আক্তার ভাই, ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করেছিল না ৭২-এর সংবিধানে? তারপরও জামাত সংগঠিত হলো কেন? রাজনীতি উপহার দেন যে আওয়ামী লীগ রাজপথে মিছিল করলে জনগণ গিয়ে বলবে এই থামো, তুমি মিছিল করো না। ওই জনগণ তো এখন বলছে না এটা। আজ থেকে 5 মাস আগে তো আওয়ামী লীগ মিছিল করার সাহস পায়নি। কেন পাচ্ছে? পিছনে পুলিশ, আমি স্বাধীনতাকে বেছে নিলাম। কিংবা সেই ভদ্র মহিলা নর্মাল শাড়ি পরা, হেজাব পরা না, সে বলেছিল শেখ হাসিনা আপনি পিতা মাতা হারার কষ্ট বোঝেন, আপনি সন্তান হারার কষ্ট বোঝেন না। আমি ইসলামী দলগুলোর সঙ্গে একমত না। আমরা কি ভুলে গেছি একজন কবি মারা গেছেন, আর সম্পর্কে আমার আত্মীয় হয়, আমার মামাতো বোনের দেবর, চাস্তো দেবর, কবি মমতাজ, কবি আপনার হচ্ছে হ্যাঁ মমতাজ হোসেন, আপনার বাবু ডাকনাম। সে একটা, ফরাদ ভাই মনে করে দেখেন, সে একটা করোনার সময় অনলাইনে স্ট্যাটাস দিয়েছিল যে গভর্নমেন্ট এইখান থেকে ভ্যাকসিন এনে ভালো করছেন, আরো উন্নত ভ্যাকসিন আনা উচিত। শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার এত ফ্যাসিবাদী হলো যে তাকে গ্রেপ্তার করলো। আর আমার দুঃখ, যে প্রতিষ্ঠানে আমি আমার জীবনের সবচেয়ে বেশি সময় কাটাই, এখনো কাটাই, সেই হাইকোর্টে 8 বার তার জামিনের দরখাস্ত মুভ করেছে, হাইকোর্ট তাকে জামিন দেয়নি। 18 মাস জেলে থেকে রহস্যজনকভাবে সে মারা গেছে। আমি প্রশ্ন করতে চাই আজকের সরকার প্রধান সহ সবাইকে, আমরা কি ওই কবির মতো আরো মৃত্যু চাই এখন? এটা গণতন্ত্র? আমরা বিনা বিচারে মানুষকে জেলে রাখবো কেন? আওয়ামী লীগ ফিরলে কে কোথায় জেলে যাবে আমি জানি না, আমার জেল তো নিশ্চিত। সেটি বড় কথা না। কথা হচ্ছে আপনি আওয়ামী লীগকে 2 ভাবে মোকাবেলা করবেন। এক হচ্ছে আইনগতভাবে দ্রুত, আরেকটা আপনি আওয়ামী লীগের চাইতে উন্নত শাসন দেন, আওয়ামী লীগের রাজনীতির চাইতে উন্নত রাজনীতি দেন। আপনি দেখান আওয়ামী লীগ যে অত্যাচার করেছে আমরা সেটা করছি না, আওয়ামী লীগ আমলে থানায় থানায় চাঁদাবাজি হয়েছে আমরা সেটা করছি না, আমরা আইনগতভাবে রাষ্ট্র চালাচ্ছি। তাহলে আপনি আওয়ামী লীগকে ঠেকাতে পারবেন। তাছাড়া আওয়ামী লীগ কেন, কোন রাজনৈতিক দলকে, আমি আপনাকে একটা উদাহরণ দিই, একটুখানি সময় নিয়ে 1-2 মিনিট। স্বাধীনতার পরে ধর্মভিত্তিক রাজনীতি বঙ্গবন্ধু নিষিদ্ধ করেছিল আক্তার ভাই, ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করেছিল না ৭২-এর সংবিধানে? তারপরও জামাত সংগঠিত হলো কেন? কারণ মুক্তিযুদ্ধ উত্তর ৭২-এ মুক্তিযোদ্ধাদের রাজনীতি উন্নত রাজনীতি দিতে পারেনি। যে আক্তার ভাই বলেছে, আমি রিপিট করব না। আরে এখনকার আমাদের ছোট ভাই বা আমার একেবারে কনিষ্ঠ ভাই বা পুত্র কন্যা তুল্য হাসনাত, সার্জিস, নাহিদরার কি বড় ছাত্র নেতা ছিল। ৭২-এ 4 খলিফা বললে সূর্য পূর্ব দিকে উঠত না, সেই খলিফারা 2 ভাগে বিভক্ত হয়েছে। তারপরে 4 মুজিব বাহিনীর প্রধান, সিরাজ আলম খান, তোফায়েল আহমেদ, আব্দুর রাজ্জাক আর হচ্ছে ফজলুল হক মনি। একটা নামই ছিল 73-এর তোফায়েল ক্যাডার, যাদের ডিসিরা বহুদিন পর্যন্ত ছিল, সেক্রেটারি পর্যন্ত। তারা যখন বিভক্ত হয়ে, আপনি দেখেন জাসদের জন্ম হলো 71-এ, 72-এর 31 অক্টোবর, কার দ্বারা? সিরাজুল আলম খান দ্বারা। আর শেখ মনি দ্বারা ওই বছরই 10 নম্বর হলো যুবলীগ। যুবলীগ তারাই তো আক্তার ভাইরা মুক্তিযুদ্ধ সফল করল, তখন তো যুবলীগ ছিল না। কাজেই আপনার মনে রাখতে হবে, সময় নেতাকে তৈরি করে, কিন্তু সেই সময় বারবার ফিরে আসে না। জুলাই আগস্টে যে জনবিস্ফোরণ হয়েছে, এখন তারা ডাকলেও কেউ ওইভাবে আসবে না, এটা হয় না। কারণে 73-74-এই আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, যে কারণে 75-এর 15 আগস্টে এত বড় ট্র্যাজেডির পরও লোক রাস্তায় নামেনি। এটা সবাইকে মনে রাখতে হবে। আমি আবারও জোর দেই, আমি একটা বিষয় একমত যে সংস্কার কমিশনগুলো আরো উন্নত করা উচিত ছিল, কিন্তু যাই হোক যেটা করেছে আমি বিএনপির এটা বদন্যতা বলবো, তার অন্তত সহায়তা করছে ডক্টর ইউনূস সাহেব। এই সরকারের উচিত হবে দ্রুত যতটুকু সম্ভব মানে আপনার যোগ্য সংস্কারগুলো, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, নির্বাচন কমিশন এবং পুলিশ ও প্রশাসন, এই কয়টার কিছু মানে র্যাডিক্যাল সংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচনের দিকে গেলে। ফখরুল ইসলাম সাহেবের এই বক্তব্যের সঙ্গে আমি আংশিক একমত যে নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকার বা পার্লামেন্ট এখনো আসেনি। হ্যাঁ একমত, গণতন্ত্রের উত্তরণ এখনো হয়নি, কিন্তু আমাদের ট্র্যাজেডিটা কোন জায়গায়? আক্তার ভাই একমত হবেন, ফরাদ ভাই একমত হবে, 91 সাল থেকেই বিএনপি বা আওয়ামী লীগ যে যখন ক্ষমতায় গেছে তারা মনে করেছে গণতন্ত্র এসে গেছে, বলেছে এখন গণতন্ত্রের, আমার খুব কানে ভাসে
বেগম জিয়া বলতেন, বিএনপিরা বলতো, আক্তার ভাই তখন বিএনপি জাদরেল নেতা, যে গণতন্ত্র এখন একটি ভ্রূণ গণতন্ত্র, কাজে এটিকে শিশু হতে দাও, এটিকে তরুণ হতে দাও। হতে হতে 94-এর মিরপুরের উপনির্বাচন, মাগুরার উপনির্বাচন হলো, জনগণের ভ্রূণ গণতন্ত্র মিশে গেল। 96-তে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর বলতো গণতন্ত্র এসে গেছে, গণতন্ত্রের সুবাতাস বইছে, কোনো বিরোধিতা করেন না। আবার সেই কারণেই গণতন্ত্র একটি নিয়মিত চর্চার বিষয়। এটি পার্লামেন্টে আসলেই গণতন্ত্র হয় না, গণতন্ত্রের রাস্তায় কেবল পা দেওয়া হয়। ওই যে নিউটনের মতো আমি জ্ঞানের সাগরে কেবল নুড়ি কুড়াচ্ছি, সেরকম গণতন্ত্র একটি নিয়মিত চর্চা করার বিষয়। এটা আজকে টকশোর বিষয় না যে আমার পরে সদ্য মুক্তিযোদ্ধা আক্তার ভাই, তারপরে বিশিষ্ট শিক্ষক বুদ্ধিজীবী ডক্টর ফরহাদ বক্তৃতা দিল, টকশো শেষ হলো। গণতন্ত্র এরকম না। ব্রিটেনে 1215 সালে ম্যাগনা কাটা হয়েছে, তারপর গণতন্ত্র মজবুত হতে কতশো বছর লেগেছে। আমরা তো গণতন্ত্রের পথেই হাঁটি। আমরা যে যখন ক্ষমতায় আসি, আমাদের চিন্তা বিরোধী দলকে নির্মূল করো, শেষ করে দাও। আমি আপনাকেও বলি, আপনি এমন রাজনীতি উপহার দেন যে আওয়ামী লীগ রাজপথে মিছিল করলে জনগণ গিয়ে বলবে এই থামো, তুমি মিছিল করো না। ওই জনগণ তো এখন বলছে না এটা। আজ থেকে 5 মাস আগত আওয়ামী লীগ মিছিল করার সাহস পায়নি। কেন পাচ্ছে? কারণ আপনি আইনগতভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না, আপনি নানা বিষয় খেলবার চেষ্টা করছেন, আপনি উন্নত রাজনীতি উপহার দিচ্ছেন না, আপনি চূড়ান্ত চাঁদাবাজি করছেন। ফরহাদ ভাই বলেননি, বাজারের কথাগুলো শোনেন, খুবই খুবই সুসংবাদ না। বাজারে, মাঠে ঘাটে, চায়ের দোকানের সংলাপ ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেয়াল লিখন করতে হবে, ইউনূসের সরকার। এবং আবারও আমি বলি, আমি আমার আজীবন, আমি ছোট মানুষ, আজীবন রাজনীতি যতটুকু করেছি আইনজীবী হিসাবেও, আমি সবসময় বলি কোন ব্যক্তির উপর অধিক নির্ভর করলে পতন অনিবার্য। ভারতের দলিত নেতা আম্বেদকর প্রচন্ড কংগ্রেস বিরোধী ছিল, গান্ধীজি তাকে আইনমন্ত্রী করতে বলেছিল, আম্বেদকর বলেছিল যে গণতন্ত্রের পতন তখন শুরু হয় যখন নেতাকে দেবদেবীর পর্যায়ে নিয়ে যাও, সালাম কদম বুচি শুরু করো। সুতরাং সিস্টেমটাকে গ্রো করতে দিতে হবে, এবং তার মধ্যে নির্বাচনও যেরকম পার্ট, আবার সংস্কারও পার্ট, এটাকে মুখোমুখি না করা। আমি ছোট্ট আপনার 2টা প্রশ্নের 30 সেকেন্ডে উত্তর দিয়ে দিই। একটা হচ্ছে আপনি বলেছেন নারী সংস্কার, নারী সংস্কারের বিষয়ে আসলে সব ইসলামিক দলগুলোই আমি দেখছি যে একই, যে এটা মনে হয় কোরআনের সাথে সাংঘর্ষিক হচ্ছে, এরকম জামাতও বললো, তারপরে হেফাজত বললো, তারপরে খেলাফত মজলিস। আমার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বা আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার যে কন্যা জিন্স এবং টপস পরে যখন রাজপথে লিখেছে খুনিদের অপর নাম শেখ হাসিনা, তখন মাদ্রাসার ছেলে ভিডিও করেছে, সেটি সব জায়গায় আপলোড করেছে। আমাদের এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। সেই মহিলা কোথায়? সেই আমার সাহসী বোন বলেছিল, স্বাধীনতা আগে, পিছনে পুলিশ, আমি স্বাধীনতাকে বেছে নিলাম। কিংবা সেই ভদ্র মহিলা, নর্মাল শাড়ি পরা, হেজাব পরা না, সে বলেছিল শেখ হাসিনা আপনি পিতা মাতা হারার কষ্ট বোঝেন, আপনি সন্তান হারার কষ্ট বোঝেন না। আমি ইসলামী দলগুলোর সঙ্গে একমত না। বাংলাদেশের, প্রথম কথা আমি কোরআন এক্সপার্ট না, আমি ভালো জানি না, আমি যতটুকু জানি নারীদেরকে পিছিয়ে রাখতে হবে এবং নারীকে অন্ধকারে রেখে কোনো সমাজ এগুতে পারে না। এই চিন্তাগুলো হচ্ছে পশ্চাৎপদী প্রতিক্রিয়াশীলতা। আমি এটা তীব্র নিন্দা করি। আমাদের নারী পুরুষ সমান তালে এগুতে হবে। এবং এই আন্দোলনে যেরকম ইসলামিক লোকরাও ছিল, ইসলামিক মানে আমি তাদের ইসলামিক মনে করি না, ইসলামিক নাম থাকলে ইসলামিক দল হয় না। আরেকটি বিষয়, এই সমস্ত ইসলামিক দলকে মনে রাখতে হবে যে শুধু ধর্মের ভিত্তিতে দেশ হয় না, তাহলে সৌদি আরব থেকে প্যালেস্টাইন পর্যন্ত একটা দেশ হতো। এই সমস্ত মূর্খরা লেখাপড়া করুক আগে। কেন ইরাক আলাদা দেশ? কেন মিশর আলাদা দেশ? কেন জর্ডান আলাদা দেশ? কেন আপনার ওর নাম কি, এই যে লেবানন আলাদা দেশ? কেন সৌদি আরব আলাদা দেশ? কেন আজকে প্যালেস্টাইন ট্র্যাজেডিতে কোনো আরব দেশের কোনো ক্রন্দন নাই? যে দেশে আছেন সেই দেশের অগ্রগতি নিয়ে ভাবেন। আজ কখনোই, আমি একটা শেষ করে দিই, আমাদের প্রথম গর্ব হচ্ছে আমাদের মহান মুক্তিযুদ্ধ। এটা ফাজলামি করার জিনিস না। আক্তার ভাইরা তখন জানতো না যে দেশ স্বাধীন হয়ে ফিরবো কোনোদিন, বা ফিরলে এত গর্ব হবে। কাজে কোনোটার সঙ্গে কোনোটার কম্পেয়ার নাই। বঙ্গবন্ধু শেখ মুজিব মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতা। সে মুক্তিযুদ্ধ চাক না চাক, মুক্তিযুদ্ধ হচ্ছে তার নামে।
আরেক অবিসংবাদিত সফল প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, আমি নিন্দা জানাই এই সরকারের 17 এপ্রিলে কোনো স্টেটমেন্ট দেয়নি, যেটি বাংলাদেশের প্রথম স্বাধীন সরকারের শপথ হয়েছে। বাংলাদেশকে বাদ দিয়ে কোনো কিছু বাংলাদেশের মানুষ মেনে নেবে না, মানুষকে এত বোকা মনে করেন না। কাজেই বাংলাদেশকে নির্বাচনের দিকে এগুতে হবে। কোনো উল্টো পাল্টা কথা বলে বাংলাদেশকে পিছনের দিকে ঠেলা যাবে না, যাবে না, যাবে না। আমাকে যেরকম আওয়ামী লীগের আমলে মামলার আসামি করেছে, তাপসরা পারলে বহু কিছু করত, আমার এটাই সাফল্য যে আমি ঠিক জায়গায় আছি। আমি গত অক্টোবরে বিএনপির কয়েকজন আইনজীবীর নাম বলিনি, সিনিয়র আইনজীবী নেতা বা জুনিয়র, তাদের অতিরিক্ত পেশা নিয়ে মন্তব্য করেছি, বিএনপির এসে আমার রুম ভেঙে দিয়ে গেছে। কাজে আপনি আর আমি আক্তার ভাই একই স্টাইলে, আমরা অন্যের বিরুদ্ধে কথা বলবোই।